আবারও নকশি পিঠা অর্ডার দিয়ে নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো এই 2 দিন আগে হচ্ছে নকশি পিঠা অর্ডার দিছিলাম, আর পার্সেল দেওয়ার জন্য আসলো, তো বাসায় ডেলিভারি দেয়। এটা হচ্ছে বাঙালি পিঠাঘর পেজ থেকে অর্ডার দিয়েছিলাম। তো এদের সার্ভিস অনেক ভালো ছিল। এর আগে আমি হচ্ছে পিঠা নিয়ে আসছি, অনেক ভালো লাগছে, এই জন্য আবার হচ্ছে অর্ডার দিলাম। এটা অর্ডার দেওয়ার কারণ হচ্ছে আমার নসিন আসবে, আর পিঠাগুলো এতই মজা ছিল যে যে পিঠা আমি এর আগে অর্ডার দিয়েছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে। তো ভাবলাম যে মেয়েটা আসবে, মেয়ের জন্য এই পিঠাগুলো অর্ডার দেয়। তো আসলে মূলত কিন্তু আমাদের এই এলাকাতে এই পিঠাগুলোকে জামাই পিঠা বলে। তো জামাই যেহেতু আসবে, মেয়ে জামাই দুইজনে আসবে, তো তাদেরকে এই পিঠা খাওয়াবো না তা কেমনে হয়? তো এই জন্য আরও অর্ডার দেওয়া। সার্ভিসটাও অনেক ভালো ওনাদের হচ্ছে, এই যে বাসায় হোম ডেলিভারি দেয়। আর এই পেজটার নাম হচ্ছে বাঙালি পিঠাঘর। কেউ নিতে ইচ্ছুক হলে অবশ্যই ইনবক্সে নক করবেন, ক্যাপশনে তাদের পেজের নামটা দেওয়া থাকবে। যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে পেজটা চেক আউট করে ইনবক্সে নক দিবেন, পেজের নামটা দেওয়া থাকবে। তো আমি যেহেতু জামাই আসবে, মেয়ে আসবে, আমি একটু বেশি বেশি করে রান্না করে রাখতেছি। একদিন আগে রান্না করে রাখতেছি, তারা কিন্তু পরের দিন আসবে। তো আমি মশলা করে রাখতেছি সব কিছু, যাতে আমার মেয়েটা আসলে তাকে সময় দিতে পারি। তারা বেশি দিন থাকবে না, 1-2 দিন মনে হয় থাকবে, একদিন থাকবে, কারণ এখন এসে আবার ঈদের আগ দিয়ে আসবে, কালকে আসবে। আজকে আমি ভিডিওটা শেয়ার করতেছি। তো 1-2 দিন হয়তো বা থাকবে, থেকে চলে যাবে। তো এর মধ্যে সব মশলা আমি করে রাখতেছি যে মেয়েটাকে যদি একটু দিয়ে দিই, এই জন্য বেশি করে মশলা করতেছি। আর সাথে মাংসগুলো রান্না করে রাখবো, যাতে আমার মেয়েটা আসলে আমি তার কাছে সময় দিয়ে কথা বলতে পারি। তো এই যে যা রান্না করছিলাম তার মধ্যে থেকে কিছু খাবার নিয়ে আমরা ইফতারি করে নিচ্ছি। আর ইফতারি করার পরে প্যাকেটটা খুলবো, কারণ হচ্ছে প্যাকেটের মধ্যে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু খাবার জিনিস, এই জন্য প্যাকেটিংয়ে রাখবো না, প্যাকেট থেকে খুলে খাবারটা বের করব। ইচ্ছা ছিল নসিন আসলে নসিনের সাথে করে প্যাকেট খুলবো, আসলে হচ্ছে খাবার জিনিস প্যাকেটে থাকলে হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য হচ্ছে আর দেরি করলাম না, প্যাকেটটা খুলে ফেললাম। কারণ ওরা আসতে আসতে আরও একদিন দেরি হবে। আর মেয়েটা আসতেছে, আমার কিন্তু অনেক খুশি লাগতেছে, অনেকদিন পর মেয়ে আসতেছে। আর মেয়ে আসলে ও যাওয়ার সময় খুব কষ্ট হয়, তারপরে আমার মেয়েটা আমার সাথে ইফতারি করবে, অনেক ভালো লাগতেছে। মনে পড়ে যে আজকে আমরা ইফতারি করতেছে, কালকে আমার মেয়ে আমার সাথে ইফতারি করবে, এই এই কথা মনে পড়ে খুব ভালো লাগতেছে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হচ্ছে প্যাকেটটা খুলবো। তো এই যে প্যাকেটটা খুলে ফেলছি। আসলে পিঠা কিন্তু একা খেতে ভালো লাগে না, সবাই মিলে খেলে ভালো লাগে। তো আমি প্যাকেট থেকে বের করে নসিনের জন্য রাখতেছি, আর আমার যাদেরকে, শাশুড়ি আম্মাকে, সবাইকে দেওয়ার জন্য বাটিতে বাটিতে করে সব ঘরে ঘরে দিয়ে আসছে। পিঠা কিন্তু একা খাওয়ার মধ্যে মজা নেই, সবাই মিলে খাওয়ার মধ্যে একটা তৃপ্তি শান্তি কাজ করে। তো সবার জন্য বেড়ে এখন দিয়ে আসবে। নসিনের আব্বু কিন্তু আমার অনেক কাজে হেল্প করে, যে রিদির সাথে হচ্ছে ও দেওয়ার জন্য যাচ্ছে। আর এদিকে আমি এগুলো আবার নসিনের জন্য রেখে দিচ্ছি, নসিনের জন্য বক্সে করে রেখে দেবো। তো আমার নসিন আর আমাদের জামাই আসা উপলক্ষে কিন্তু পিঠাগুলো অর্ডার দেওয়া। কিছু পিঠা বাইরে রেখে দিচ্ছে নসিন এসে যেন খেতে পারে, আর এই পিঠাগুলো ফ্রিজে রাখতেছে যাতে নসিন ঢাকা যাওয়ার সময় নিয়ে যেতে পারে, যেহেতু ও 2-3 দিন পর ঢাকা যাবে, এই জন্য হচ্ছে ফ্রিজে রেখে দিলাম।